হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ম্যাম লন্ডন। এখন সকালবেলা বাচ্চারা স্কুলে যাচ্ছে। আদিয়ান যাওয়ার সময় বলে গেল যে আগামীকাল কিন্তু আমি আর স্কুলে যাব না, আজকে আমার লাস্ট স্কুল। আমরা বলেছি ঠিক আছে, আজকে লাস্ট, তুমি আজকে যাও। মানে প্রত্যেক দিনই একই কথা, যেতে ভালো লাগে না এই সেই। তো ওরা স্কুলে চলে গেল, আমার হাজব্যান্ড এখনও আসেনি। আমি এরই মধ্যে আমার বারান্দার গাছগুলোতে পানি দিয়ে দিব। এখন উইন্টার চলে আসছে, তো তাই অনেক গাছ এরকম মরে যাচ্ছে। তাই ওপরের অংশগুলো একটু কেটে দিচ্ছি। তারপর দেখা গেল কিছুদিন পর যদি ওয়েদার ভালো হয় তাহলে আবার নতুন করে পাতা হবে, তা না হলে নেক্সট ইয়ার সামারে আবার পাতা চলে আসবে। গত রবিবার যে গেস্ট আসছিল অনেককেই বলতে পারিনি, কারণ এতদিন ধরে তো ভাবছিলাম যে কবে গেস্টদের বলবো, কবে আদ্রিতার পরীক্ষা শেষ হবে। তো এখন যেহেতু আমরা একটু ফ্রি হয়েছি, অনেকখানি কাজ গুছিয়ে নিয়েছি, তাই এখন কিছু কিছু ফ্যামিলি করে ইনভাইট করব যারা কিনা আমার আপনজন। যেমন রোববারে আমার শ্বশুরবাড়ির মানুষজন আসছিলেন, নেক্সট ডে হয়তো বা আরও কিছু মানুষ ইনভাইট করব। তারপর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা আছে, সেই গ্রুপকে দাওয়াত করতে হবে। তো এভাবে পার্ট বাই পার্ট কিছু কিছু করে দাওয়াত করব আমাদের বাসায়। তবে সবসময় যে সব আইটেম বানাবো তা কিন্তু না। দেখা গেল অল্প কিছু আইটেম করলাম এক সময়, আবার দেখা গেলো আরেক দিন বেশি মানুষ হলো বেশি আইটেম করলাম। তাই বলে কিন্তু যে আমি তাদের কম ভালোবাসি বলে কম আইটেম করেছি তা না। এটা হচ্ছে কি হয়ে যায়, আপনার কখন শরীরটা ভালো লাগছে আপনি বেশি আইটেম করতে পারছেন, আবার দেখা গেলো আপনার শরীরটা ভালো লাগছে না, তখন আপনি গেস্টদের ভালোবাসেন কিন্তু আইটেম আপনি কম করে ফেলেছেন, এমনও হতে পারে। তো দেখি নেক্সট উইকে যদি পারি তাহলে আরও কয়েকজনকে ইনভাইট করব আমাদের বাসায়। আর সাথে আপনারা তো থাকবেন, কি খাওয়াচ্ছি কি করছি সবই দেখতে পাবেন। আর আমার কয়েকজন ভিউয়ারের প্রশ্ন ছিল যে আপু আপনি আপনার বাসার যেই নতুন গিফটগুলো থাকে সেগুলো কি আপনি আবার কাউকে দেন? হ্যাঁ, দিয়ে দিই। এগুলো নিয়ে আমি একটু টেনশন করি না, কারণ কি জানেন, আমি যখন বাংলাদেশে যাই অনেক গিফট পাই, বা আমি অনেক কিছু কিনেও নিয়ে আসি, আবার লন্ডনেও আমি অনেক গিফট পাই, আবার আমি অনেক কিছু কিনি, কিন্তু সব কিছু দেখা যায় আমার আর সে ইউজ করা হয় না। দেখা গেল কোনোটা আমার সাইজ হচ্ছে না, তখন আমি একটা নতুন জিনিস, এটাকে আমি ফেলে দিব? কখনোই না, আমি সেটা আরেকজনকে গিফট করে দিই। আপনি কিন্তু এখানে চুরিও করছেন না বা অন্য কোনো খারাপ কাজের সাথে আপনি জড়িত না, আপনি এখানে একটা ভালো কাজ করছেন, একটা জিনিস অপচয় না করে আপনি আরেকজনকে গিফট করছেন। তো আমার বোনরা কিছুদিন আগে দেখলেন আমাকে অনেক শাড়ি গিফট করেছে, বোনের শ্বশুরবাড়ি থেকে গিফট করেছে। আমি কিন্তু শাড়ি সহজে পরি না, আপনারা সেটা খেয়াল করেছেন। তো আমার লাগেজ ভরা ভরা অনেক শাড়ি। এখন আমি কি এগুলো লাগেজে রেখে দেব, আলমিরাতে রেখে দেব? কখনোই না। দেখা গেল আমার কোনো গেস্টকে কিছু দিতে হবে, তখন আমার একটা শাড়ি আমি ওনাকে গিফট করে দিলাম। বা আমার ঘরে কোনো আনস্টিচ 3 পিস আছে যেটা কি না আগে একজন আমাকে দিয়েছিল, সেটা আমি বানাইনি বা বানানোর সেই সুযোগটা আমি পাইনি, তখন আমার তাৎক্ষণিক কাউকে কিছু দিতে হলো, আমার কাছ থেকে আমি দিয়ে দিলাম। এটা আমি অন্যায় দেখি না, কারণ আমার এটা ভালো লাগে। যেমন আমার গোল্ডের থেকেও আমি অনেককে গোল্ড দিয়ে দিই, কারণ যখন দেখি যে এই জিনিসটা আমার আর লাগছে না, আমার না হলেও হবে, তখন একটা জিনিস কিনতে হবে, আচ্ছা ঠিক আছে আমার কাছে যেহেতু আছে আমি দিয়ে দিই। কিন্তু যখন আপনারা দেখতেন যে আমি একটা জিনিস অনেক দিন পরে আছি, একটা ড্রেস অনেক দিন পরেছি, ওয়াশিং মেশিনে দিয়ে এটা ওয়াশ করেছি, তারপরে আমি সেই পুরাতন জিনিসটা কাউকে দিচ্ছি, তাহলে এটা অড লাগতো। কিন্তু যখন কেউ দেখেন যে আমার বাসায় নতুন একটা 3 পিস ছিল বা নতুন একটা টপস ছিল বা নতুন একটা শাড়ি ছিল, সেটা আমি কাউকে দিচ্ছি, বা আমার একটা নতুন ইয়াররিং ছিল সেটা আমি কাউকে দিচ্ছি, এটা আমার কাছে মনে হয় না যে এটা কোনো অন্যায়। এটা আমি নষ্ট করার চাইতে গিফট করলাম, এটা আমার কাছে ভালো মনে হয়। তো সকালে নাস্তা রেডি করছি। হ্যাঁ, আজকে একটা পরোটা ভাজা পর সবগুলো রুটি করব, কারণ পরোটা বেশি খেলেও অ্যাসিডিটির প্রবলেম হয়। যেহেতু দই মিষ্টি দিয়ে খেতে হবে, তাই একটা পরোটা আমার হাজব্যান্ডকে দেবো। আমি জানি ও অর্ধেক আমাকে দিয়ে দেবে আর অর্ধেকও খাবে, সেই জন্য আমি একটাই করে নিলাম। তো এখন আমরা দুজন ব্রেকফাস্ট করব। মিষ্টি দিয়েছি,
আমাদের বিক্রমপুরের রসের মিষ্টি একটা আছে, মানে মুখে দেওয়ার সাথে সাথে একদম মমের মতো গলে যায়, সেটা হচ্ছে এই সাদা মিষ্টিটা, একদম সফট, ধরার সাথে সাথে ভেঙে যায়। আর আমার হাজব্যান্ডের সবজিটা তো থাকবেই। আসলে সকালবেলা না আমি সবজিটা কেন জানি খেতে পারি না। আমি অনেক চাই যে একটু সবজি দিয়ে ডিম দিয়ে খাবো, কিন্তু আমার মুখে কেন যেন ভালো লাগে না। তারপর আমাদের খাওয়া হয়ে গেল, আমার হাজব্যান্ড এর মধ্যে অফিসে চলে গেল, আর এখন বাজে সকাল 11টার মতো। তো আমি একটু বের হয়েছি, আমি হাঁটতে বের হয়েছি মূলত। আর হাঁটতে বের হওয়া অর্থ হচ্ছে আমার যদি কিছু কেনাকাটা থাকে তখন আমি এই হাটটার মধ্যেই কিনে নিই। তো আমি স্টার্টফোর্ড সেন্টার দিয়ে আমি উইলকিনসনে আসলাম। উইলকিনসনে কিছুক্ষণ দেখব। আসলে উইলকিনসনে আসার একটা উদ্দেশ্যও ছিল, সেটা হচ্ছে আয়াজের জন্য আমার দুটো খাতা কিনতে হবে। আমি একদিন নিয়ে গিয়েছিলাম ওর লেখার জন্য, আমার অনেক পছন্দ হয়েছিল, তা আজকে খুঁজলাম। আর এটা হচ্ছে ডিম রাখার জন্য। কি সুন্দর না, ডিম রাখার জন্য এত সুন্দর জিনিস। ও মাই গড, আমার অনেক ভালো লেগেছে দেখে। আর আমি এটা দেখছিলাম যে এটা কি আসলে অরিজিনাল গাছ নাকি এমনি আর্টিফিশিয়াল, দেখলাম না, অরিজিনাল গাছ সাজিয়ে রেখেছে। উইলকিনসনে দেখলাম খুব সেল, ভাবলাম যে দেখি গাছের মধ্যে কোনো সেল আছে কিনা। দেখলাম যে না, গাছের মধ্যে কোনো সেল নেই, বা আপনার যেটা পছন্দ হচ্ছে সেগুলোর মধ্যে সেল নেই। যেগুলো আপনি কিনবেন না বা অপছন্দ সেগুলোর মধ্যে ওরা সেল দিয়ে রেখেছে। তারপরেও কিছু না কিনলেও উইলকিনসন ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখন সব কিছু দেখছিলাম। এখন কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি স্টার্টফোর্ড সেন্টারের ভেতর দিয়ে ওয়েস্টফিল্ডে চলে যাব। তারপর সেখান থেকে এমএনএস থেকে কিছু কিনে বাচ্চাদের স্কুলে চলে যাব। এমনভাবে হাঁটাহাঁটি করতে করতে আমার দেখা যায় 3 ঘন্টা মতো হাঁটা হয়ে যায়। আমি আর বাসায় যাই না। যখন দেখি যে না আমি আরেকটু হাঁটতে পারবো তখন আর বাসায় যাই না। তো এখন স্টার্টফোর্ড সেন্টারে চলে আসছি। অনেকের রিকোয়েস্ট ছিল, আপুর এই শপটা ভালোভাবে দেখেন, আমরা খুঁজে পাচ্ছি না কেন। এটা হচ্ছে স্টার্টফোর্ড সেন্টারের সাথে ঠিক এই জায়গাটায় দেখেন, অপোজিটে দেখবেন O2-র একটা শপ আছে, ওয়ারেন জেমস একটা শপ আছে, সেই শপগুলোর ঠিক অপোজিটে মিডলে এই শপটা। এবং উনি প্রত্যেক সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু থাকেন, মানে সব দিনই থাকেন আমাকে উনি বললেন। তো আজকে আমি একটা জুস খেলাম, আজকে ডাবের পানিটা খাইনি, ডাবের পানিটা অ্যাভয়েড করে আমি কিউকাম্বার এবং বিভিন্ন রকম সবজি ফ্রুট দিয়ে জুসটা খেলাম। এখন আমি হাঁটতে হাঁটতে আবার এমএনএসে চলে আসছি। এখানে দেখলাম পেঁপে, পাকা পেঁপে। তো এখান থেকে দুটো পাকা পেঁপে নিয়ে নিচ্ছি। আর ফিক্স যে একটা ফ্রুট আছে, সেই ফিক্স ফ্রুটটা নিয়ে নিচ্ছি। এটা আমার অনেক পছন্দের একটা ফ্রুট। আমি এই ফ্রুটগুলো একসাথে 3-4টা খেতে পারি, আমার অনেক ভালো লাগে। তো সেগুলো 2 বক্স নিলাম, দুটো পেঁপে নিলাম। তো এগুলো নিয়ে এখন কাউন্টারের দিকে যাচ্ছি। তারপর এগুলো প্রাইস দেওয়ার পর আমি বাচ্চাদের আনার জন্য স্কুলে চলে যাব। আজকেও আমাদের স্কুলের পর কাজ আছে, সেটা হচ্ছে আজকে সুইমিং আছে। আমি সেদিন বলেছিলাম যে আজকে সুইমিংয়ে দেওয়া হয়েছে, তো আজকে ওকে নিয়ে আমি এখন সুইমিংয়ে যাব। আর আজকে যে গিটার ক্লাসটা করাতাম, গিটারে কিন্তু অনেক টাকা দিয়ে ওকে ভর্তি করা হয়েছিল। আমি আমার হাজব্যান্ডকে নিষেধ করেছিলাম যে মিউজিকের দরকার নেই, তুমি অন্য কিছু শেখাও, কিন্তু ও তো আমার কথা শুনে না প্রথমে। তারপর আমি ওকে অনেকক্ষণ বোঝালাম, মানে অনেক দিন বোঝালাম যে এই যে গিটারে তুমি 130 পাউন্ড করে দিচ্ছ, এটা আর কতকাল দিবা? মিউজিকটা যেহেতু বাচ্চারা পছন্দ করছে না, দরকার নেই, ওদের তুমি সফটওয়্যার ভিত্তিক কিছু শেখাও। তখন আমার হাজব্যান্ড চিন্তা করলো যে না ঠিক আছে কথাটা। তখন আইএসকে আমরা এখন কোডিংয়ে দিয়েছি। অনেকে কোডিং সম্পর্কে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না। সেটা হচ্ছে ও অনলাইনে কোডিং শিখবে, কোডিং শিখলে হচ্ছে ওর সফটওয়্যার সম্পর্কে অনেক ধারণা হবে, এবং ও নিজে নিজে একসময় রোবলক্স বা বিভিন্ন গেমসও বানাতে পারবে। এরকম চেষ্টা করে দেখি কোনটা ভালো হয়। তারপর আমার কাছে মনে হয় যেহেতু আমার বাচ্চা মিউজিক পছন্দ করছে না, ওকে না দেওয়াই ভালো হবে। তো যেখানটায় ও মিউজিক শিখতো, গিটার শিখতো, সেখানটা কন্ট্যাক্ট করা হলো। তো ওনারা তো প্রথম রাজি হচ্ছিলেন না যে আমাদের টাকাটা রিটার্ন করবে। তারপর আমি ওনাকে অনেক বুঝালাম যে আসলে বাচ্চা তো রাজি হচ্ছে না, এখন আমি কি করতে পারি।
তখন ওনারা বুঝতে পারল এবং আমি আয়াসকে গিটার থেকে নিয়ে আসলাম এবং আয়াসকে আমি এখন ৩ দিনই মসজিদে দিতে পারছি এবং একদিন ও সুইমিংয়ে যাবে আর একদিন কোডিং ক্লাস করবে এবং কোডিং ক্লাসটা প্রাইসটা একটু বেশি, যেমন 32 বা 48 ক্লাস করবে, ওকে প্রায় 600 পাউন্ডের মতো দিতে হবে। তো দেখা যাক কি হয়। তো আমি যা কিনে নিয়ে আসলাম সেগুলো একটু গুছিয়ে নিলাম, বাচ্চাদের খাবার রেডি করে দিলাম, কেউ বার্গার খেলো, কেউ নাগেট খেলো। আদিয়ান এখন টিভি দেখছে, আমি এখানে এসে একটু রেস্ট নিচ্ছি। আদিয়ান যখন স্কুল থেকে আসে তখন শুধু কার্টুনই দেখতে হয়, অন্য কিছু দেখা যায় না, কারণ আদিয়ান কার্টুন পছন্দ করে। তো আয়াজের যেহেতু সুইমিং ক্লাস আছে 6:15-তে, তা আমি ভাবলাম যে এই সময়টা আমি কাজে লাগাই, আমার একটু রান্না আছে। আয়াজের জন্য আমি ছোট মাছ চচ্চড়ি করছি পেঁয়াজ মরিচ দিয়ে, এটা আয়াজ খুব পছন্দ করে এই মাছটা। আর এখানে আমি দেশি মিষ্টি কুমড়া দিয়ে আর যে একটা চাল কুমড়ার মতো দেখলেন, মানে লাউ বলা যেতে পারে, সেটা দিয়ে আলু দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এটা হয় কি, মানে সবজির মতো কাজ করে, বাচ্চারাও খেতে পারলো, আমার হাজব্যান্ড চাইলে রুটির মতো রুটি দিয়েও খেতে পারলো। আর এখানে মিষ্টি কুমড়া চৌলকাগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। মিষ্টি কুমড়া চৌলকা ভর্তা করলে অনেক ভালো লাগে, ভাত দিয়ে বলেন, পোলাও দিয়ে বলেন। সেদিন আমার গেস্ট আসছিল, আমি ভর্তাটা বানিয়েছিলাম, সবাই খুব পছন্দ করেছিল। তো আমার রান্নাবান্না শেষ, আমি সব কিছু গুছিয়ে নিলাম। এখানে বাচ্চারা স্কুল থেকে আসার পর সব এলোমেলো করে রেখেছে, তো সেগুলো আমার গুছিয়ে নিতে হবে। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ দেখে আমার একটা পোস্ট আসছে, তো আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আমি তো আসলে শু অর্ডার করিনি। আমি সেদিন আমার হাজব্যান্ডের শ্যুটা দেখে বলেছিলাম যে তোমার শ্যুটা আসলেই ভালো হয়েছে, এত সফট। তো ও আমার জন্য স্পোজ ডাইরেক্টে গিয়ে দেখে আসছে, সাইজ ছিল না, অফিসে বসে আমার জন্য এটা অর্ডার করেছে। তো আমার বাসায় আসলো, আমার অনেক ভালো লাগছিল যে এই টাইপের শ্যুগুলো আমি পছন্দ করি, এখন এই শ্যু পরে আমি সুন্দর করে হাঁটতে পারবো। তো সত্যি সারপ্রাইজ হয়েছি যে হঠাৎ করে একটা গিফট চলে আসছে। তো এখন সন্ধ্যা 6টা বাজে, যেহেতু আমার বাসার কাছেই সুইমিং। আর অনেকের প্রশ্ন থাকবে, আপু সুইমিং সেন্টার কোথায় গেলে ভালো হয়? আমি যেখানে যাচ্ছি সেখানটায় সবার গেলে ভালো হবে না, কারণ কি সেখানটায় গাড়ি ছাড়া যাওয়ার কোনো ওয়ে নাই। আর আপনারা যদি চান আথাতন লেজার সেন্টারে যেতে পারেন, সেখানটায় বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে। আথাতন লেজার সেন্টার যারা নিউহামে থাকেন তারা চেনেন, বা নিউহাম লেজার সেন্টার আছে স্টামে, সেখানেও আপনারা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন যে কবে আসবেন বা কী। আর আমি যেটাই যাচ্ছি সেটাই হচ্ছে ওদের সুইমিংয়ের কস্ট তো আলাদা দিতেই হবে, আর যদি আপনি গাড়ি নিয়ে যান গাড়ি রাখার টাকাও আলাদা দিতে হবে, এটাই হচ্ছে ওদের নিয়ম। এখন আমার যেহেতু একাই বাচ্চাদের সব কিছু জন্য দৌড়াতে হয়, তাই আমি মনে করি এটাই আমার জন্য পারফেক্ট, কারণ গাড়ি ছাড়া আমি বাচ্চাদের নিয়ে যাওয়াটা পছন্দ করি না, কারণ আমি কতক্ষণ বাসে উঠবো, কতক্ষণ রাস্তায় থাকবো, সব কিছু মিলে কেমন যেন এলোমেলো। তো আমি এসে আয়াসকে রেডি করে দিলাম। আয়াস খুব এক্সাইটেড, কারণ আয়াস কিন্তু এর আগেও সুইমিং শিখেছে, তারপর ওকে আবার নতুন করে দেওয়া হয়েছে। তো আমার এখানেই বসে থাকতে হলো যে ওই সুইমিং করুক আর আমি চেয়ারে বসে দেখি। ওই যে আয়াস বাচ্চাদের সাথে সুইমিং করছে, মানে ওর চাইতে সবাই একটু ছোট ছোট হয়ে গেছে। তারপরেও ও যেহেতু পছন্দ করে, আর সুইমিংটা শেখা তো খুবই দরকার, যেমন আমি আমার হাজব্যান্ড এখনও সুইমিং পারি না। তো আয়াসকে সুইমিং করানোর পর আমি ফ্রেশ করিয়ে দিলাম, মানে ওর সুইমিং ড্রেসগুলো চেঞ্জ করে দিলাম। এখন ও ড্রায়ার দিয়ে নিজে একটু শুকাচ্ছে তার হেয়ার। ওর একটা মানে প্রবলেম হচ্ছে, ও যদি গোসল করার পর ড্রায়ার দিয়ে পুরো শরীর না ড্রাই করে ওর ভালো লাগে না, এটা আসলে একটা মুদ্রা দোষ বলতে পারেন। তো এখানটায় এসে তো আর ও সেটা পাচ্ছে না, কারণ এখানে ড্রায়ারটা হচ্ছে একটু দূরে, আপনি ড্রেসিং রুমে আসলে এটা করতে পারবেন, আর ওর যেখানে চেঞ্জিং রুম ছিল সেখানটায় এই সুবিধাটা ছিল না। তো এখন আমি গাড়ি রাখার বিলটা দিয়ে আসলাম, এখন আমি গাড়িটা নিয়ে বের হব। আসলে অত্যাধুনিক সব কিছু, আমি গাড়ির জন্য টাকা দিয়ে এসেছি সেই ওদের ভেতরে একটা মেশিনে, আর আমি যখন এখন গেট দিয়ে বের হব আমার কোনো রিসিট দেখবে না, কিছু দেখবে না, ওরা আমার গাড়িটাকে রিডিং করে ওরা গেটটা ওপেন করে দেবে। সব কিছু খুবই সুন্দর, তাই না? তো এখন আমরা
বাসার দিকে চলে যাব। বাসায় যেতে যেতে আমার প্রায় 7:15 মতো হয়ে যায়। আর আমার বাসার থেকে একদম কাছে তো। আর কিছুক্ষণ পরে দেখা যাবে আমার হাজব্যান্ডও বাসায় চলে আসছে। তারপর সেই বাচ্চাদের আবার পড়তে বসানো, সে বাচ্চাদের আবার খাওয়ানো, দাঁত ব্রাশ করা, ওদেরকে ঘুমানোর জন্য রেডি করা। কারণ স্কুল যেহেতু থাকে তাই একটু সকাল সকাল ঘুমানোর জন্য ওদের রেডি করতে হয়। কয়েক বছর এগুলো আমি করছি, তো কাজগুলো এভরিডে আমার করতে হয়। হাসি আসে না বলেন এই টাইপের কথা শুনলে? তো বাসায় চলে আসলাম, বাচ্চাদের বানানা দিয়ে দিলাম, আদিয়ানকে একটু ওয়াটার খাওয়ানো হয়েছে। কারণ বাচ্চাদের কিছুক্ষণ পর পর ওয়াটার দিতে হয়, তা না হলে দেখা যায় আদিয়ানের ইউরিন ইনফেকশন চলে আসে। তো আমি এখানে মিষ্টি কুমড়া যে রান্না করলাম সেই বিচিটা আমি লবণ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব ভালো লাগে মিষ্টি কুমড়ার সিড যদি আপনি একটু ভেজে খান। আর আমাদের এখানে কিন্তু প্রায় সব দোকানেই দেখবেন বিভিন্ন রকম সিড, পামকিন সিড বলেন, বিভিন্ন কিছু সিড ওরা সেল করে, এবং সিড খাওয়া নাকি শরীরের জন্য অনেক ভালো। তো মিষ্টি কুমড়ার বিচি দেখেন একদম মচমচে করে ভেজেছি। এখন আমি এগুলো খাবো আর আপনাদের জন্য ব্লগ রেডি করব। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।